কাঁচকলা দিয়ে যে প্রচুর পরিমাণে রেসিপি হয় তা অনেকেই জানে না। কাঁচকলা কিন্তু খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। এখন গাছে গাছে প্রচুর কাঁচকলা ধরছে এবং দামও তুলনামূলক কম। এই কাঁচকলা খেতে কিন্তু কেউ কেউ ভীষণ ভালোবাসে, আবার কেউ কেউ একেবারেই পছন্দ করে না। এই কাঁচকলা দিয়ে আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটা সবার ভালো লাগবেই লাগবে। এটা ভালো লাগার মতোই একটা রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য মাত্র দুটো কাঁচকলা লাগবে। আমি মাত্র দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি। কাঁচকলার ওপরে যেহেতু প্রচুর পরিমাণে ময়লা থাকে, ধোয়াটা অত্যন্ত জরুরি। এগুলো ভালো করে কষলে ধুয়ে নিলাম, কারণ এটার খোসা আমি ব্যবহার করব। এটার খোসা ফেলে দেব না। খোসা ফেলে দিলে তাহলে ধোয়ার প্রয়োজনীয়তাটা কম ছিল, কিন্তু যেহেতু আমি খোসাটা ব্যবহার করব তাই ভালোভাবে ধুয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি। ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এগুলো একেবারে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। একেবারে ছোট ছোট, আপনারা চাইলে বড় করেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ছোট করে করেছি যাতে সিদ্ধ তাড়াতাড়ি হয়। কাঁচকলাগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, তাই না? কে কে কাঁচকলা খেতে পছন্দ করেন বা কাঁচকলার রেসিপি পছন্দ, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই কাঁচকলার সাথে লাগবে 1 টেবিল স্পুনের মতো ছোলা। ছোলাটা ভিজিয়ে রাখার দরকার নেই, যেহেতু পেস্ট করা হবে। কেউ চাইলে ভিজিয়েও রাখতে পারেন। একটা পাতিল তুলে দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম। পানির মধ্যে কলাগুলো ভালো করে সেদ্ধ করে নেব। যদি একটু কম সেদ্ধও হয় তাহলেও কোনো সমস্যা নেই। কলাগুলোর জন্য পানিটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কম করে দিতে পারেন বা ভাপেও সিদ্ধ করতে পারেন। এর মধ্যে ছোলাগুলোও দিয়ে দিলাম একসাথে, যেহেতু পেস্ট হবে আলাদা করে করার দরকার নেই। ঢাকনা বন্ধ করে দিয়ে এখানে পাশে চলে আসলাম আরেকটা উপকরণের জন্য। লাগবে হচ্ছে পেঁয়াজ এবং মরিচ। কাঁচা মরিচ ফালি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং আদা কুচি করে নিয়েছি। আদার পরিমাণটা 1 চা চামচের মতো, একেবারেই মিহি কুচি লাগবে। এর সাথে নিয়েছি পেঁয়াজ 2 টেবিল স্পুনের মতো এবং 4টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান চিংড়ি। চিংড়ির এখানে মাথা ব্যবহার করলেও হবে, মানে খোসা যেটাকে বলে ছোট চিংড়ির। সেগুলো ভালো করে বেছে নিলাম। এর মধ্যে শামুক থাকে আর অন্যান্য কিছু থাকে, ভালো করে বেছে নিয়েছি। এরপরে এই কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, যেগুলো তুলে নিলাম। এরপর কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো যখন ভাজা ভাজা হবে তখন এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, এরপরে আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে তেজপাতা, এলাচ এবং দারচিনি 1 চা চামচ ব্যবহার করেছি, সবগুলো মিলিয়ে। আপনারা চাইলে এর মধ্যে আস্তও দিতে পারেন। এরপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আপনারা যদি আস্ত দেন তাহলে তেজপাতা হবে 1টা, এলাচ হবে 2টা এবং দারচিনি হবে 2 টুকরা, 2 সেন্টিমিটারের মতো। এর সাথে আরেকটা উপকরণ ব্যবহার করতে হয়, ধনেপাতা এবং পুদিনা পাতা, মানে ধনেপাতা বা পুদিনা পাতা, যেটা আমার ঘরে ছিল না, এই জন্য আমি ব্যবহার করতে পারিনি। আরেকটা কথা, এখানে কিন্তু চিংড়ির মাথা 1/4 কাপ এবং চিংড়ি 2 টেবিল চামচ ব্যবহার করতে হয়। আমার কাছে যেহেতু চিংড়ির মাথা আলাদা করে ছিল না, তাই আমি চিংড়িটা একটু বেশি পরিমাণ নিয়েছি, মানে 2 টেবিল চামচের বেশি। তবে আপনাদের কাছে চিংড়ির মাথা এবং চিংড়ি যদি দুটোই থাকে তাহলে চিংড়ির মাথা ব্যবহার করবেন 1/4 কাপ এবং চিংড়ি ব্যবহার করবেন 2 টেবিল স্পুন। আমি সবগুলো পেস্ট করে নিলাম, মানে চিংড়ি, কাঁচকলা এবং ছোলা সবগুলো পেস্ট করে নিলাম। আপনারা এখানে একটু হলুদ ব্যবহার করতে পারেন যদি কালার আপনাদের কাছে খুব ভালো না লাগে। আমি একটু হলুদ ব্যবহার করেছি। আমি এই রেসিপিতে একটু ময়দা ব্যবহার করেছি, এটা সচরাচর ব্যবহার করতে হয় না। তবে ব্লেন্ডারে আমি ভুল করে একটু পানি অ্যাড করেছিলাম, যার কারণে আমাকে ময়দাটা অ্যাড করতে হলো। আপনারা ব্লেন্ড করার সময় পানি ব্যবহার করবেন না, তাহলে আপনাদের এটা ব্যবহার করতে হবে না। এই টিকিয়াটা আপনারা চাইলে এই রকম তাওয়াতেও ভাজতে পারেন, আবার ডুবো তেলেও ভাজতে পারেন। আমি 2 ভাবেই ভেজে আপনাদের দেখাবো। এখানে প্রথমে আমি বড়ার মতো বা টিকিয়ার যেই রকম সাইজ হয় সেভাবে দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু অনেক আঠালো, তাই কড়াইয়ে একটু হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ, তবে বিকালের নাস্তায় একটা অসম্ভব সুন্দর রেসিপি হতে পারে। আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু খুবই হেলদি, মানে আমার কাছে মনে হয় অন্যান্য খাবারের তুলনায় এটা খুব হেলদি এবং খেতেও অত্যন্ত মজাদার। আমি সবগুলো উল্টে দিলাম। 1
পাশে যখন একটু শক্ত হয়ে গেল তখন উল্টে দিয়েছি। যেহেতু মিশ্রণটাই নরম ছিল তাই এটা একটু হতে সময় নেবে, মানে টাইম দিয়ে একটু ভাজতে হবে, একটু লো আঁচে বেশিক্ষণ ধরে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর লাগবে। আর এই রেসিপিটা কিন্তু গরম গরমই খেতে হবে, ঠান্ডা হওয়ার পর এটা খুব একটা ভালো লাগবে না। আমি ডুবো তেলেও বেশ কয়েকটা দিয়ে নিয়েছি, এগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, তবে এটা কিন্তু অথেন্টিক একটা টিকিয়ার রং এসেছে এবং এটা খেতে অত্যন্ত মানে ভালো। আপনারা যারা বানিয়ে খাবেন তারা বুঝতে পারবেন। আপনারা যদি কেউ বাসায় ট্রাই করেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। যদি ভালো হলে জানাবেন, যদি ভালো না হয় তবুও জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।